অ্যালঝাইমার রোগ সম্পর্কে কিছু বলি বা একটু কথা বলি। তো অ্যালঝাইমার রোগ হচ্ছে একটা ভুলো রোগ, বয়স্ক মানুষের মধ্যেই দেখা যায়। যাদের ঘরে বয়স্ক মানুষ আছে তারা কিছু ভুলতে শুরু করে, আমরাও মজা করি, কিন্তু এটা একটা রোগ। তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথ্য বলছে যে এই মুহূর্তে বিশ্বে প্রায় 5.5 কোটি মানুষ বা তার বেশি মানুষ এই অ্যালঝাইমার রোগের শিকার, যার শতকরা 60% উপসর্গহীন। তো এই রোগে সেন্স অফ স্মেল ও সেন্স অফ হিয়ারিং প্রভাবিত হয়। প্রতিদিনের অভ্যেসও ব্যক্তি ভুলতে শুরু করে। তো এই রোগের চিকিৎসা কী আছে, যেটুকু আমরা জানছি বা বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী যেটুকু বুঝছি, যে এই রোগের চিকিৎসার দুটো দিক আছে। একটা হলো প্র্যাকটিক্যাল স্টেপ, একটা হলো ইমোশনাল স্টেপ। তো আক্রান্ত ব্যক্তির জন্য আমরা কি করতে পারি, যারা আমাদের কাছে পিঠে আছেন, যে তাদেরকে আমরা বারবার তথ্য মনে করানোর চেষ্টা করব, যাতে তিনি নিজে থেকেই এই পদ্ধতিতে অংশ নেন। ব্যক্তির আত্মমর্যাদা অক্ষুণ্ণ রেখে আমরা এই কাজটি করার চেষ্টা করব। এটা হলো একটা চিকিৎসা পদ্ধতি। আর কি করতে হবে, যে অ্যালঝাইমার চিকিৎসায় মেডিটেরেনিয়ান ডায়েটের পরামর্শ দেওয়া হয়। অর্থাৎ কী খেতে হবে, সবুজ ফল, সবুজ সবজি, মানে ফল মূল শাক সবজি এইগুলো বেশি করে খেতে হবে। তো বয়স বা অজ্ঞতার দোহাই নয়, অ্যালঝাইমার্স নিয়ে প্রচলিত ভ্রান্ত ধারণা আমাদের ত্যাগ করতে হবে। এর ঊর্ধ্বে উঠে সামাজিকভাবে একটা সচেতনতা আনতে হবে, যাতে এই রোগ থেকে বয়স্ক মানুষরা মুক্তি পেতে পারে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অ্যালঝাইমার রোগ সম্পর্কে সবাই একটু সচেতন হন।